হাউ ইজ দ্য ফেইলিওর অব দি গভর্নমেন্টস প্রেজেন্টেড বাই কার্ল ডেনিশ? কেমনভাবে সরকারদের ব্যর্থতাকে উপস্থাপনা করা হয়েছে বা হাজির করা হয়েছে ইন হিজ পোয়েম দি গ্রিন হাউস এফেক্ট, তার কবিতা দি গ্রিন হাউস এফেক্টে। রাইট অ্যাটলিস্ট 2 এক্সাম্পলস ফ্রম দি পোয়েম। কবিতা থেকে কমপক্ষে 2টো উদাহরণ লেখো। অ্যান্সার: কার্ল ডেনিশ ইন হিজ পোয়েম দি গ্রিন হাউস এফেক্টে হ্যাজ ডেসক্রাইবড, বর্ণনা দিয়েছেন, সাম হরিবল পিকচার্স অফ আর্থ ইন কামিং ফিউচার, আসন্ন ভবিষ্যতে পৃথিবীর কিছু ভয়ঙ্কর ছবি বা চিত্র। ডিসপ্লেইং দ্য ন্যাচারাল এফেক্টস, প্রাকৃতিক প্রভাবকে প্রদর্শন করে, দি পোয়েট ওয়ার্নস আস, কবি আমাদের সতর্ক করেছেন, অ্যাবাউট দি ইম্পেন্ডিং ডেঞ্জার, আসন্ন বিপদ সম্পর্কে। অ্যাজ দি পিপল উইল বিকাম পুয়ারার, যেহেতু জনগণ দরিদ্রতর হয়ে পড়বে, দি গভর্নমেন্টস অব দি কান্ট্রিজ উইল অলসো বি উইক, দেশগুলোর সরকারগুলোও দুর্বল হয়ে পড়বে। ফর পভার্টি, দারিদ্রতার জন্য, দি কান্ট্রিম্যান উইল নট বি এবল টু পে ট্যাক্স প্রপারলি, দেশের মানুষ সঠিকভাবে ট্যাক্স প্রদান করতে অসমর্থ হবে। সো দি গভর্নমেন্টস উইল ফেইল, তাই সরকাররা ব্যর্থ হবে, টু সাপোর্ট দি পাবলিক বিল্ডিংস, জনগণ ব্যবহৃত বিল্ডিংগুলোকে সুরক্ষা দিতে, লাইক লাইব্রেরি, সিটি হল এটসেটেরা, যেমন লাইব্রেরি, সিটি হল ইত্যাদি। দি পিপল উইল হ্যাভ টু টেক দি চার্জ, জনগণকে দায়িত্বটা নিতে হবে, টু রিপেয়ার দ্য পাবলিক বিল্ডিংস, পাবলিক বিল্ডিংসগুলোকে রিপেয়ার করতে বা সারাতে, সো দ্যাট, যাতে দে উইল নট ডেস্ট্রয় লাইক দি টেম্পলস অফ রোম, তারা রোমের মন্দিরের মতন ধ্বংস না হয়ে যায়। দি গভর্নমেন্টস অফ সাম কান্ট্রিজ উইল এক্সিড, কিছু কিছু দেশের সরকাররা টপকে যাবে, দি প্রেজেন্ট পাওয়ারফুল নেশনস, বর্তমান শক্তিশালী জাতিকে বা দেশকে, ইন ট্রেড অ্যান্ড মিলিটারি পাওয়ার, ব্যবসা বাণিজ্য এবং সামরিক শক্তিতে,